এই প্রোগ্রামটা আমাদের টাকায় সম্পূর্ণভাবে, তাই আমরা নাম দিয়েছি বাংলার বাড়ি। বাংলার বাড়ি গ্রামীণ এলাকায় এই কর্মসূচিটা আমি আগে চালু করছি, তারপরে আমি 42 জন 21টা জেলা থেকে এসছেন, 2 জন করে করে সিম্বলিক, তাদের হাতে অনুমতিপত্র তুলে দেবো। তাহলে আমি এটা উদ্বোধন করে দিই। এই টাকাটা সবার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে, তাই তো? সবার অ্যাকাউন্টে আজ থেকে পৌঁছে যাবে। এবার একটা কাজ করো, গঙ্গাসাগরের মিটিং চালু করার আগে, যেটা হচ্ছে আমরা যারা এসছেন 42 জন, তাদের হাতে অনুমতিপত্র তুলে দিয়ে 42টা জেলা, এই 21টা জেলা থেকে তাদের হাতে আমরা তুলে দিই। আমরা 100 দিনের কাজের বদলে কর্মশ্রী প্রকল্প চালু করেছি, যেখানে যারা 100 দিনের কাজ করত, সংসার চালাতো, তারা যাতে 50 দিনের কাজ পায়। যখন 100 দিনেরও কাজ ছিল চালু, তখনও 30-40 দিনের বেশি হতো না। এখন আমরা বলেছি 50 দিন তো সে পাবেই, এবং তার বেশি হলেও কোনো আপত্তি নেই। এটা নিয়ে আমরা কনভার্জেন্স করেছি। এবং এছাড়াও ঐক্যশ্রী, মেধাশ্রী, সেই স্কলারশিপগুলো আমরা দিচ্ছি। এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা এগুলো সব বাবদ 1,71,000 কোটি টাকা পাই। আমাদেরই টাকা তুলে নিয়ে যাচ্ছে। এখন একটাই ট্যাক্স আপনারা জানেন, আর সব কিছুতেই শেষ বসাচ্ছে। শেষ বসালে টাকাটা রাজ্য সরকার পায় না। জিএসটি এখন একটাই ট্যাক্স, আমাদের টাকাটা তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের প্রাপ্যটা দিচ্ছে না। যাই হোক, তার মধ্যেও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা সার্ভে করেছেন, যারা আমাদের সাহায্য করেছেন, যারা আমাদের টিমটার হয়ে কাজ করেছেন, অফিসার থেকে শুরু করে ডিএমএসপি থেকে শুরু করে নিচু লেভেল পর্যন্ত সবাইকে, এবং ইলেক্টেড মেম্বারও যারা আছেন নিচু লেভেলে তারাও করেছেন। আমরা যখন কথা দিয়েছি 12 লক্ষ লোকের টা আমরা এখন দেব।